নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, এই জল্পনার মধ্যেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন একনাথ শিন্ডে। মঙ্গলবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণের কাছে পদত্যাগপত্র জমা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে পদত্যাগপত্র জমা দিলেন একনাথ শিন্ডে। পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য একনাথ শিন্ডেকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল রাধাকৃষ্ণন। উল্লেখ করা যেতে পারে, মহারাষ্ট্র বিধানসভার কার্যকাল শেষ হয়েছে মঙ্গলবার ২৬ নভেম্বর। এই আবহে ইতিমধ্যেই মহাজ্যোতি সরকার ভেঙে নতুন সরকার গঠনের শুরু হয়েছে প্রক্রিয়া। সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮-র মধ্যে ২৩৩টি আসনে জয় পেয়েছে মহাজ্যোতি জোট। তার মধ্যে আবার ১৩২টি আসনে একাই জিতেছে বিজেপি। এই আবহে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। জাতীয় সংবাদ মাধ্যমগুলির রিপোর্ট অনুসারে দেবেন্দ্র ফডনবিসকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার বিষয়ে অনড় বিজেপি। তবে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে ইচ্ছুক নন একনাথ শিন্ডেও। তবে এই চাপানোত্তরের মাঝেই দলীয় সমর্থকদের বড় নির্দেশ দিলেন একনাথ শিন্ডে। দক্ষিণ মুম্বাইতে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ষার সামনে এসে জমায়েত করতে বারণ করলেন শিব সৈনিকদের, যা ঘিরে জল্পনা তখন তুঙ্গে। এদিকে একনাথকে ছাড়াও অজিত পাওয়ারের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে বিজেপি। তার ফলে শিবসেনার উপরে এদিকে এনসিপি নিজেদের পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেছে অজিত পাওয়ারকে। অপরদিকে শিবসেনাও নিজেদের পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছে একনাথ শিন্ডেকে। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরে খবরে। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আর্থিক সহযোগিতায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে মাছের খাদ্য তৈরির অত্যাধুনিক কারখানার উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। মধুপুর এলাকার বেকার যুবক পার্থদীপ বর্মা সহ আরও ৪ জন যুবকের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় গোটা রাজ্যের মধ্যে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে প্রথম এই মাছের অত্যাধুনিক খাদ্য তৈরি প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হয়। খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাটি স্থাপনের ফলে এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি বেকার যুবকদেরও স্বাবলম্বী হওয়ার একটি সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দত্ত এবং মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বেকারদের আত্মনির্ভর ও আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য তপশিলি জাতি ও তপশিলি জাতিভুক্তদের ৬০% ছাড় দেওয়া হয় বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এটা ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এই স্কিমের অন্তর্গত। এই স্কিমের অন্তর্গত ভারত সরকার বিশেষ করে এসসি এবং এসটি কমিউনিটি গ্রুপ যারা আছে তাদেরকে এই ক্ষেত্রে আত্মনির্ভর করে তোলার জন্য এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এই সেক্টরে 60% সাবসিডি প্রদান। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ 12টি দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় শহর আগরতলায়। ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, 4টি শ্রম কোড বাতিল, রেগায় 600 টাকা মজুরি, দ্রব্যমূল্য হ্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ 12 দফা দাবিতে দেশব্যাপী মোদী সরকারকে সতর্ক করতে রাজ্যে রাজ্যে আন্দোলনে সামিল হয়েছে ট্রেড ইউনিয়ন সমূহ এবং সারা ভারতের কৃষক সভা বলে এদিন জানিয়েছেন কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র কর। 3টি কৃষক আইন বাতিল করার পরও দাবিগুলো পূরণ করা হয়নি এখনো পর্যন্ত। তাই যৌথ উদ্যোগে রাজ্যে রাজ্যে আন্দোলন গড়ে তোলা হচ্ছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার বলেও জানিয়েছেন কৃষক সভার রাজ্য সভাপতি। 2020 শ্রমিকরা ধর্মঘট ডেকেছিল শিল্পে 4 শ্রম কোড বাতিলের দাবিতে। ঠিক একই দিনে কৃষকরাও
সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল, গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল। এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং 384 দিন লাগাতার অবস্থান করে 750 জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় 3 কৃষি আইন বাতিল করতে। কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে। কিন্তু আজকে 3 বছর পেরিয়ে 4 বছরে পড়েছে, এই দাবি মানা হয়নি। তাই এইবার আবার 2 বছর পেরিয়ে গেলেও 9 দফা দাবি পূরণ করা হয়নি। 3 মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ডিপ্রাইভড রিটার্নিং মুভমেন্ট কমিটির পক্ষ থেকে। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রহমত জমাতিয়া থাকাকালীন তাদের 9 দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু 2 বছর অতিক্রান্ত হওয়ার পরও তাদের দাবি পূরণ করা হয়নি বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়েছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের পক্ষ থেকে। তাদের দাবি পূরণের ব্যাপারে বর্তমান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলা সত্ত্বেও তাদের দাবি পূরণ করা হয়নি। আগামী 2 মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডিপ্রাইভড রিটার্নিং মুভমেন্ট কমিটির সাধারণ সম্পাদক অমৃত রিয়াং। সাবিতে যখন জানুয়ারি ফেব্রুয়ারি নতুন বছর আইব তখন যদি না দেয় তাহলে তো আমরা আন্দোলন 2 মাস আরো 2 মাস অপেক্ষা করব। তাহলে আপনি সোজা কথা আপনার 2 মাস বেঁধে দিচ্ছেন তাদের জন্য। 2 মাসের পরে আপনার এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।